শুধুমাত্র ভাইরা ভাই আকরাম খান ফারুক আহমেদের পক্ষে বাকি ৮ পরিচালক বিসিবির ফারুক আহমেদের বিপক্ষে অনাস্থা প্রস্তাব এনেছেন লিখিত সাইন করে, এবং সেখানে তার বিপক্ষে অভিযোগ আনা হয়েছে তিনি হাতুরু সিংহেকে নিজের ক্ষমতা বলে অপসারণ করেছেন। ব্যাংক থেকে ব্যাংকের টাকা ট্রান্সফার সেটা তিনি কারোর সঙ্গে আলোচনা না করেই করেছেন। বিপিএল 2টো ফ্র্যাঞ্চাইজিকে তিনি দল দিয়েছেন যেটা অন্যদের সঙ্গে আলোচনা করেননি, এমনকি যে টাকা পয়সা বা পেমেন্ট ডিসপিউট যে তৈরি হয়েছে সেটাও তার কারণেই হয়েছে। এরকম বিস্তর অভিযোগ এনে 9 পরিচালকের 8 জন ফারুক আহমেদের বিপক্ষে অনাস্থা এনেছেন ঠিক তখন যখন তিনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে জানিয়েছেন তিনি পদত্যাগ করছেন না। তার বক্তব্য হচ্ছে তাকে সরকারের পক্ষ থেকে বসানো হয়েছে, তাকে খুঁজে এনে বসানো হয়েছে, তিনি তো প্রেসিডেন্ট হতে চাননি, এবং তাকে যখন বলা হচ্ছে সরকার তাকে চাচ্ছে না, তখন তার বক্তব্য কেন চাচ্ছে না এটা তাকে বলতে হবে, তার ব্যর্থতা কোথায়, নইলে তিনি পদত্যাগ করবেন না। ওদিকে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশে এসে বসে আছেন। কখন ফারুক আহমেদ পদত্যাগ করবেন, কখন তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে এবং তিনি তার মতো করে দায়িত্বটা পালন করে আবার আইসিসির কাছে ফিরে যাবেন। আপনি সবশেষ মনে করেন তো এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেট এর আগে আপনি কখন দেখেছেন? প্রতিটা পক্ষ ক্রিকেট থেকে শুধুমাত্র ফায়দা নেওয়ার জন্য ব্যস্ত, প্রতিটা পক্ষ, আর নট নেসেসারি ফারুক আহমেদ। এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন সবাই যে যেভাবে পারছেন ক্রিকেট বাদ দিয়ে ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত ফায়দা দেখার জন্য মুখিয়ে আছেন, এবং এই খেলা এখানেই শেষ না। আমি আপনাদের বলে রাখছি এই খেলা আরও বহুত দূরে যাবে। ফারুক আহমেদ হয়তো চাপে পড়ে পদত্যাগ করবেন কিংবা গোয়ার তুমি করে থেকে যেতে পারেন, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই সার্কেল বা এই খেলার এখানেই শেষ না। সামনে ইলেকশন আছে, এই খেলা সুপার ওভারে যাবে, টাই ব্রেকারে যাবে, লাস্ট বলে যাবে, অনেক কিছু হবে। শুধুমাত্র ক্রিকেটটাই এখানে অনুপস্থিত। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি20 খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, বাংলাদেশ খারাপ পারফরমেন্স করছে, কয়টা লোকের মাথা ব্যথা আছে? কারো মধ্যে ক্রিকেট বোর্ডের লোকজন ক্রিকেট নিয়ে এখন কথা বলে না, তাদের কথা বলার উৎস কিংবা কথা বলার লক্ষ্য হচ্ছে ফারুক আহমেদের পদত্যাগ, পরবর্তী নির্বাচন, কাউন্সিলরশিপ, এই হয়েছে ওই হয়েছে। ক্রিকেট নিয়ে কারো কোনো কথাবার্তা নাই, ক্রিকেট সংশ্লিষ্ট কোনো আলোচনায় বা আলাপে ক্রিকেট বোর্ডের পরিচালকরা অংশ নিচ্ছেন না। বাংলাদেশ ক্রিকেটের জন্য এর চেয়ে দুঃখজনক, লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না। আর এরকম চলতে থাকলে ক্রিকেটের যে ডাউনফল শুরু হয়েছে সেটা নামতে নামতে এমন তলানিতে নামবে আপনি চিন্তাও করতে পারছেন না। সো মোদ্দা কথা হচ্ছে যে ফারুক আহমেদের বিপক্ষে তার বোর্ডের এক্সিস্টিং 9 পরিচালকের 8 জন সর্বশেষ অনাস্থা এনেছেন। এই অনাস্থার পর তিনি বোর্ডে টিকে থাকতে পারবেন কিনা সেটা নিয়ে সিরিয়াস ডাউট রয়েছে, এবং তিনি যদি টিকে না থাকতে পারেন খুব স্বাভাবিকভাবেই আমিনুল ইসলাম বুলবুলকে সরকারের পক্ষ থেকে যেভাবেই হোক বিসিবি পরিচালক বানিয়ে প্রেসিডেন্ট করানো হবে, তিনি ইলেকশন করে দিয়ে চলে যাবেন। অনেকেই বলছেন বিসিবির গঠনতন্ত্র বা কনস্টিটিউশন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুযায়ী আমিনুল ইসলাম বুলবুলকে ডিরেক্টর বানানোর সুযোগ নেই, কেননা ডিরেক্টর না হলে তিনি প্রেসিডেন্ট হতে পারবে না। কিন্তু গঠনতন্ত্র বা নিয়ম যদি থাকে সেখানে মারপ্যাচও থাকে, আপনি নিশ্চিত থাকেন। আমি আপনি হয়তো জানি না, কিন্তু মারপ্যাচ থাকে বা আছে, সেটাই স্বাভাবিক। কিন্তু ফারুক আহমেদ যদি পদত্যাগ না করেন কিংবা অনাস্থা প্রস্তাবের পরও যদি তার থেকে যাওয়ার সুযোগ হয়, আপনি বিনা বাক্য ব্যয়ে মেনে নেন, আপনি যে নাটক, যে সার্কাস, যে তামাশা দেখছেন এর চাইতে কয়েক গুণ বেশি ড্রামা দেখবেন, 3 পর্বের ধারাবাহিক দেখবেন, 5 পর্বের সিরিজ দেখবেন, 3 সিজন দেখবেন। কী কী যে হবে আমার আসলে কোনো ধারণা নাই। তবে একটা ধারণা আমি একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি, এভাবে তারা যা করছেন তাতে বাংলাদেশ ক্রিকেটটার কেবল ক্ষতিই হচ্ছে। ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত লোভ, ব্যক্তিগত লালসা, গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং গোষ্ঠীগত স্বার্থ, এ সব কিছু মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে জাস্ট খুব লেখাচ্ছে। আমরা কেবল দর্শক, আপনিও দর্শক, আমিও দর্শক, আপনি শোনা দর্শক, আমি কথা বলা দর্শক, কিন্তু আমাদের কথা, আপনাদের কথা, আমার ভাবনা, আপনাদের ভাবনায় কিছু যায় আসে না। যাদের ভাবনায় যায় আসে তাদের কাছে ক্রিকেটটা বরাবরই গৌণ। চেয়ার, পদ, ইলেকশন, ক্রিকেট থেকে স্বার্থশুদ্ধি কিংবা স্বার্থ হাসিল করা, এর বাইরে তাদের কাছে ক্রিকেট মানে হচ্ছে একটা শূন্য জায়গা। আর সেই শূন্য জায়গাটা নিয়েই আমরা কত প্রত্যাশা করে বসে আছি।